অর্থাৎ যারা বিভিন্ন সদর উপজেলা বা বিভিন্ন উপজেলার যে সকল কমিউনিটি ক্লিনিক বা বিভিন্ন স্বাস্থ্য সহকারী পদ যাদের, তারা কিন্তু এখানে আন্দোলন করছেন তাদের বিভিন্ন দাবিতে। আমাদের দাবি হচ্ছে আমরা আপগ্রেডেশন সহ বেতন আপগ্রেডেশন সহ 6 দফা দাবি নিয়ে আমরা নামছি। আমাদের দাবি মূল দাবি হচ্ছে আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই। বাংলাদেশে আমরা 26,000 স্বাস্থ্য সহকারে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি। এখান থেকে আমরা পরিত্রাণ চাই। বৈষম্যের এই বাংলাদেশে আমরা চাই না যে আমরা বৈষম্যের, আমরা 16তম গ্রেডে আছি, আমরা 14তম গ্রেডে আমরা আপগ্রেডেশন চাই। দর্শক, যেমনটি আসলে দেখতে পাচ্ছি তাদের যে বিভিন্ন দাবি, সেই দাবি নিয়ে তারা আসলে এখানে আন্দোলন করছে। এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসেন শহীদ মিনার থেকে, এবং রাস্তায় নেমে আসার পর এখানে আমরা দেখছি যে তারা পুলিশের সাথে একটি ধস্তাধস্তিতে জড়ান, যখন পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে যেতে বলে। অবশেষে তারা আসলে রাস্তা থেকে সরে যাচ্ছেন, এবং রাস্তা থেকে সরে তারা আসলে শহীদ মিনারে আবারও অবস্থান নেওয়ার জন্য তারা আসলে যাচ্ছেন। তাদের মূলত বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। তাদের দাবিগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি ইতিমধ্যে। মূল দাবি হচ্ছে ভাই টেকনিক্যাল পদমর্যাদা। আমাদের 14তম গ্রেড, এই মুহূর্তে 14তম গ্রেডের জিও চাচ্ছি, এবং এরপরে যে আমরা চাচ্ছি যে আমাদের টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে 11তম গ্রেড। যারা পশুদের টিকা দেয় তারা টেকনিক্যাল গ্রেড 11তম পায়। আমাদের হাত ধরে বাংলাদেশের শিশু মৃত্যু হার হ্রাস পাইছে, মাতৃমৃত্যু হ্রাস পাইছে, এবং নন কমিউনিকেবল এবং কমিউনিকেবল ডিজিজের আমরা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা দেই, স্কুল স্বাস্থ্য দেই, যার কারণে বাংলাদেশের শিশু মৃত্যু হার হ্রাস পাইছে। এই হ্রাস পাওয়ার মূল কারিগর হচ্ছে আমরা স্বাস্থ্য সরকাররা। আমাদের দাবি দীর্ঘদিন ধরে সরকার মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবায়ন করছে না। স্বাস্থ্য সহকারীর যে পদ 14তম গ্রেডের, সেই পদ থেকে তারা আসলে টেকনিক্যাল পদমর্যাদা অর্থাৎ 11তম গ্রেডে আসতে চাচ্ছেন টিকাদান কর্মসূচির আওতায় যারা আছেন, এবং এরই প্রেক্ষিতে তারা আজকে কিন্তু শহীদ মিনারে আন্দোলন করছেন।